দুহাত রাঙিয়ে মেঘের ওই আবিরে আকাশের থেকে সূর্যটাকে নাও ছিঁড়ে কপালে রাখো লাল টিপে আঁকো আঁচলে উড়া দক্ষিণা বাসন্তী দু চোখে মেখে সাগরের নীল যত রোদের গন্ধ মাখা ওই গামচিলের মতো অনন্তে ওড়ো যতটা পারো বিদ্যুৎ ঝলকের রূপে সাজো গরুপন্থী জোছনা রোদুরে কাছে কিংবা সুদূরে প্রাণ থেকে প্রান্তরে ঘুরে ঘুরে ও প্রিয়ন্তী হবে ঘুরঘুরান্তি হবে ঘুরঘুরান্তি হবে ঘুরঘুরান্তি। নারীর জন্য নিরাপদ ভ্রমণ এই প্রতিপাদ্যকে ধারণ করে আমরা সারা বাংলাদেশ ঘুরব, যাব অপরূপ প্রকৃতি আর অনন্য সাধারণ মানুষের কাছে। আমরা বিশ্বাস করি জগতের সেরা শিক্ষকের নাম প্রকৃতি, সেরা বিষয়ের নাম মানুষ, আর শেখার সর্বশ্রেষ্ঠ উপায়ের নাম ভ্রমণ। আমাদের ঘুরঘুরান্তিতে বিভিন্ন সময়ে সঙ্গী হবেন ভিন্ন ভিন্ন নারী। চাকন্যা শ্রীমঙ্গলে পাহাড়ে জঙ্গলে এবারের ঘুরঘুরান্তি চলবে প্রিয় বন্ধু লিলিয়ার সাথে। আমি লিলিয়া, পেশায় আমি একজন ডেন্টিস্ট। আমার মা ইউক্রেনিয়ান আর বাবা বাংলাদেশি। অনেক দিনের ইচ্ছে ছিল যে বাংলাদেশটা ঘুরে দেখব, তাই হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। আর সাথে আছে আমার প্রিয় স্কুটি, নাম দিয়েছি তার ফোরিং। ঘুরঘুরান্তি ঘুরঘুরান্তি। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে অরণ্য, হাওর, টিলা, ঝিরি আর সবুজ চা বাগান বেষ্টিত নয়নাভিরাম শ্রীমঙ্গল বাংলাদেশের শীতলতম এবং সবচেয়ে বৃষ্টিবহুল স্থান। প্রকৃতির পাশাপাশি এই উপজেলার ঐশ্বর্য হল মানুষ। বাঙালি, খাসিয়া, মণিপুরী, ত্রিপুরা, গারো, সাঁওতাল, ওরাও, মুন্ডা সহ বিভিন্ন জাতিগত বৈচিত্র্যে শ্রীমঙ্গল বর্ণিল। চা, রাবার, লেবু, পান, আনারস, মূল্যবান কাঠ, মৎস্য, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে শ্রীমঙ্গল গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শ্রীমঙ্গল একটি চা বাগান অধ্যুষিত এলাকা। কোনো ধরনের কোনো নিরাপত্তাহীনতার কোনো শঙ্কা এখানে নেই। যারা সৌন্দর্য পিপাসু এদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে শ্রীমঙ্গলে এসে ঘুরে যান। আমরা আপনাদের সেবায় আছি সর্বদা। ঘুরঘুরান্তি। শ্রীমঙ্গল শহরের নতুন বাজার সংলগ্ন কাঁচা বাজার ঘুরে আমরা যাব ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ত্রিপুরা মহারাজার কাছারি বাড়ি। তারপর ঘুরঘুরান্তি চলবে শহর ও এর আশেপাশে। আগামীকাল সারাদিন কাটাবো চা বাগান, লাউয়াছড়া রেইন ফরেস্ট এবং খাসিয়াপুঞ্জিতে। বাড়ি যায় চড়ে পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা। খুব সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। চা বাগানের ফাঁকে ফাঁকে কুয়াশা ভেজা নরম রোদ্দুরের রিমঝিম হাসি, বাতাসে হিম, দিগন্ত জুড়ে সবুজ আর নীলের মাখামাখি। জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে। ওকে, আই ক্যান ফিল ইট নাও। আমি মুগ্ধ। চারপাশে এতটা সবুজ, এরপরে পাহাড়, তারপরে মাটির একটা আলাদা গন্ধ এবং যে বাতাসটা, এটা আমার গালের মতো মনে হচ্ছে যে এটা স্ট্যাপ করছে, মানে দিতে যাচ্ছে। এটা আসলে গাড়ির ভিতরে বসে থাকলে কিন্তু আসলে হতো না। সবুজ আর নীল এটা একসাথে হয়ে গেছে। আমরা এখন শ্রীমঙ্গলের কাঁচা বাজারে যাচ্ছি। কোনো এলাকার হাড়ির খবর নিতে হলে বাড়ি বাড়ি গিয়ে উকি দেওয়ার প্রয়োজন নেই। সেখানকার কাঁচা বাজারে ঢু মারলেই চলে। শ্রীমঙ্গলের এই কাঁচা বাজার বড় বাজার, ছোট বাজার দুটি ভাগে বিভক্ত। গবেষণায় দেখা গেছে মানুষের মনোদৈহিক গড়ন, অভ্যাস, আচরণ ও জনসংস্কৃতি নির্মাণের অন্যতম নিয়ামক খাদ্যাভ্যাস। সবজিগুলো সবকিছু একদম টাটকা, মাত্র মনে হচ্ছে যে ক্ষেত থেকে কেটে সব নিয়ে আসা হয়েছে।
এ কারণেই বোধহয় কথায় বলে মানুষ আসলে তাই যা এবং মাছ উপরতলায় অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের সম্ভার। কলার সাথে চা ব্রেকফাস্ট হিসেবে মন্দ নয়। ভালো, ঢাকা থেকে অবশ্যই ডিফারেন্ট। দারুণ। এটা খাসি পান। এই পানের কথা পরে বলবো। একটি সাধারণ উপজেলা শহরের বাজারের তুলনায় শ্রীমঙ্গলের এই নতুন বাজার কল্পনার চেয়েও বড়। এত বিপুল পণ্যের সমাহার দেখে সত্যি বিস্মিত হয়েছে। তবে আসল বিষয়টা অপেক্ষা করেছিল মাছ বাজারে। বাজার জুড়ে হরেক পদের মাছ, যার বেশিরভাগই হাওর বা বিলের মতো প্রাকৃতিক জলাশয় থেকে আহরিত দেশি মাছ। এখন যেখানে আছি আমরা, এটা হচ্ছে মাছ বাজার। কোনো বরফ দেওয়া মাছ আমার চোখে পড়েনি, সবগুলো একদম তরতাজা। আমি ধরতে গিয়ে দেখি যে মাছগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। এটা কি দেশি কই? এটা একটা কাতল মাছ, এটা জ্যান্ত, নড়ছে, যে কোনো মুহূর্তে লাফও দিতে পারে আমার কাছ থেকে। বাজারের পাশে ফলের আড়ত। এটা নতুন লাগাইছে গাছও, সার দিছে, বিভিন্ন যত্ন করছে। এই বাগানের বয়স যখন 3 বছর হয়ে এটা অটোমেটিকলি এটাও সাইজ এরকম। আনারস খেতে গিয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতা হলো। আনারস যে এতটা রসালো, সুমিষ্ট আর সুস্বাদু হতে পারে, শ্রীমঙ্গল না এলে হয়তো আর জানতাম না। লিলিয়ারও একই মত। এটা যদি কম মিষ্টি হয় তাহলে মিষ্টিটা কি মিষ্টি। যখন গরম পড়বে তখন মধুর মতো মিষ্টি। প্রত্যেকটা মানুষ অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি ভালো। তারা একটু অ্যানয়েড হয় নাই, তারা একটু বিরক্ত হয় নাই, ইরিটেটেড হয় নাই। সিলেটের মানুষজন আসলে এক কথায় অসাধারণ। কাঁচা বাজার থেকে সরাসরি এসেছি শ্রীমঙ্গলের ঢাকা সিলেট মহাসড়কে অবস্থিত ত্রিপুরা মহারাজার কাছারি বাড়িতে। 1897 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 120-25 বছর পূর্বে তৎকালীন ত্রিপুরা মহারাজা কৃষ্ণমাণিক্য এটি নির্মাণ করেন। আমার পেছনে যে দালানটি, তার একটি শতবর্ষের ঐতিহ্যবাহী ইতিহাস আছে। এই জনপদ এক সময়ে ত্রিপুরার মহারাজার অধীনে ছিল। তারা খাজনা আদায় করতেন, এর জন্য বিভিন্ন স্থানের তহসিল অফিস ছিল। এই তহসিল অফিসগুলোকে দেখাশোনা করা এবং ত্রিপুরার রাজার এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শ্রীমঙ্গলে নিয়োগ করে। তিনি সহকারী এস্টেট ম্যানেজার হিসাবে স্বীকৃতি পেতেন। প্রাচীন ঐতিহ্য নিয়ে যারা গবেষণা করে তারা আসে, সরকারও এটাকে মোটামুটি সুন্দর করে রেখেছে যাতে দর্শকরা এটা দেখে নন্দিত হতে পারে এবং প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারে। আমাদের ঘুরঘুরান্তিতে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বন বিভাগ ও স্থানীয় প্রশাসন অনেক সহায়তা করেছেন। এই ভ্রমণে আমরা পেয়েছি বাংলাদেশের সাধারণ মানুষের বিপুল সহযোগিতা, যা আমাদের সারা জীবনের এক অমূল্য প্রাপ্তি হয়ে থাকবে। ঘুরঘুরান্তির জন্য টিভিএস দিয়েছে আমার প্রিয় স্কুটিটি। ধন্যবাদ টিভিএস আমাদের ভ্রমণের সঙ্গী হবার জন্য। সাতকরা নামের একটা খুবই নামকরা রেস্টুরেন্ট আছে, যেখানে আজকে আমরা খাবার টেস্ট করতে এসেছি। আর এটার স্পেশালিটি হচ্ছে সাতকরা নামের একটা ফল খাবারের স্পেশাল কিছু রেসিপিতে অ্যাড করা হয়। সাতকরা একটা ফল, সেই ফল দিয়ে আমরা বিভিন্ন কারি তৈরি করে থাকি। মাটন কড়াই, চিকেন কড়াই, সাতকরা সিজলিং, এটা আমাদের স্পেশাল ডিশ। ডালেও আমরা ইউজ করি।
গুড মার্ক। একজন ফুড লাভার হিসেবে আই এম স্যাটিসফাইড উইথ দিস ফুড, কারণ অনেকগুলো ভর্তা ট্রাই করলাম, মাছের ভর্তা, শুটকি মাছের ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা। অ্যাটলিস্ট খাবারটা খাওয়ার জন্য হলেও আমি শ্রীমঙ্গল আসবো আবার। আজ একটা নতুন কটেজে এসেছি। কটেজের যে রুমটাতে উঠেছি সেটার একটা ইন্টারেস্টিং নাম আছে, সেলিনা হোসেনের গ্রন্থ অবলম্বনে গায়ত্রী সন্ধ্যা। সুন্দর না? আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। তুই অনেক ভালো গান গাস। থ্যাংক ইউ। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে ঘুরঘুরান্তি ঘুরঘুরান্তি। সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আজ সারাদিন চা বাগান আর পাহাড় জঙ্গলে চলবে আমাদের ঘুরঘুরান্তি। চা বাগানের অপার্থিব নিস্তব্ধতা ভেঙে আমরা চলেছি বললে ভুল হবে, আমরা যেন উড়ছি রোদের গন্ধ মাখা গাংচিলের মতো। রাঙিয়ে হাত দুটি মেঘে রয়া বেড়ে, আকাশ থেকে সূর্যটাকে নাও ছিড়ে, ললাটে রাখো লাল টিপে আঁকো, আঁচলে ওড়াও দক্ষিণা বাসন্তে, দু চোখে মেখে সাগরের নীল যত, রোদের গন্ধ মাখা কই গাংচিলের মতো। অনতে ওড়ো যতটা পারো, বিদ্যুৎ ঝলকের রূপে সাজো গরুপন্তি রূপন্তি। জোছনা আর রোদ্দুরে কাছে কি বা সুদূরে, প্রাণ থেকে প্রান্তরে ঘুরে ঘুরে। জোছনা আর রোদ্দুরে কাছে কি বা সুদূরে, প্রাণ থেকে প্রান্তরে ঘুরে ঘুরে। ও প্রিয়তে হবে ঘুরঘুরান্তি, ও প্রিয়তে হবে ঘুরঘুরান্তি, ও প্রিয়তে ঘুরঘুরান্তি। বেশি অ্যাডভেঞ্চারাস হলে যা হয় আর কি। ভীষণ ভালো লাগছিল, ভালো একটা মুহূর্ত ছিল। মোড় নেওয়ার সময় এখানে যে বালি ছিল, বালিগুলো এতটা, মানে পুরোটা বালি। হঠাৎ কি হলো বুঝলাম না, ধুম করে ওখানে পড়ে গেলাম। তো বাইকটা স্লিপ করে and আমরা একদম। লিলিয়ার জন্য খারাপ লাগছে, ওর রং বেশ কেটে গেছে। এখন মোটামুটি ভালো আছি, জাস্ট একটু ড্রেসিং দিলে এটা ঠিক হয়ে যাবে। ঘুরঘুরান্তি ঘুরঘুরান্তি। বাইকটাকে ওয়ার্কশপে পাঠিয়ে আমরা পৌঁছালাম লাউয়াছড়া রেইন ফরেস্টে। এখানে শুরু হলো লিলিয়ার প্রাথমিক চিকিৎসা। আজকে অ্যাক্সিডেন্ট করলাম, খুব বেশি কিছু না, বাট সবসময় ফার্স্ট এইড আমাদের সাথে থাকে অলওয়েজ। যখনই যেখানে ঘুরতে যাই সেখানে ফার্স্ট এইড একটা মাস্ট। সো এখন জাস্ট নর্মাল স্যালাইন নিয়ে জাস্ট ওয়াশ করব। ডক্টর হিসেবে নিজেটা নিজে করা উচিত ছিল, কিন্তু দিশা আমাকে হেল্প করছে অনেক। ওকে, অ্যাক্সিডেন্টের পর আমাদের খুব বেশি কিছু হয়নি, আমার জাস্ট একটু একটা ছোট্ট একটা কাট। তো যারা রেগুলার ট্রাভেল করে তাদের অবশ্যই পোভিডন আয়োডিন অ্যান্ড নর্মাল স্যালাইন, সাথে গজ আর কটন, এগুলো একটা মাস্ট। জিশা অনেক হেল্প করলো, থ্যাংক ইউ সো মাচ। তুমুল আলোড়ন তুলে ট্রেনটা চলে গেলে অরণ্যে আবার নৈশব্দ নেমে আসে।
আর আমরাও সেই নৈঃশব্দে ডুব দিতে দিতে পায়ে চলা পথ ধরে বনের গভীরে হাঁটি। নিরক্ষীয় অঞ্চলের বর্ষা বন বা রেইন ফরেস্টের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বলে এ বনের নামের সাথে রেইন ফরেস্ট শব্দটি যুক্ত হয়ে গেছে। 1925 সালে তৎকালীন ব্রিটিশ সরকারের বৃক্ষায়নের ফলে আজকের এই চিরহরিৎ বনের সৃষ্টি। 1996 সালে এ বনের 1250 হেক্টর এলাকাকে লাউয়াছড়া জাতীয় উদ্যান নামে স্বীকৃতি প্রদান করা হয়। এ বনে 167 প্রজাতির উদ্ভিদ, 4 প্রজাতির উভচর, 6 প্রজাতির সরীসৃপ, 246 প্রজাতির পাখি এবং 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। এই লাউয়াছড়া জাতীয় উদ্যান হচ্ছে বাংলাদেশের একমাত্র রেইন ফরেস্ট হিসেবে ধরা হয়। কেমন একটা শুনশান পরিবেশ। 3টা পায়ে হাঁটার পথ আছে, একটা হচ্ছে 1 ঘন্টার, একটা হচ্ছে 2 ঘন্টার, একটা হচ্ছে 3 ঘন্টার। চারদিকে 4টা রাস্তা। বনের এটাই মজা। জঙ্গলের ভিতর এরকম কোনটার মধ্যে যাবো বলো তো? আচ্ছা, এদিক দিয়ে চলে যাব। তার আগে আরেকটা কথা, বনের ভিতর দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠি কিংবা সিগারেটের অবশিষ্টাংশ অথবা আপনাদের যে জঞ্জাল আছে সেটা অবশ্যই ফেলবেন না। এখানে 100% নিরাপদ। ঘুরঘুরান্তি উদ্ভিদের মধ্যে গর্জন, সেগুন, গামার, মেনজিয়াম, জামরুল, চাপালিশ, নাগেশ্বর, শিমুল, লোহাকাঠ, জাম, ডুমুর, তুন, করই এবং নানা ধরনের অর্কিড উল্লেখযোগ্য। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। মাত্র 2 দশক আগেও এ বনে কয়েক হাজার উল্লুকের বসবাস ছিল, কিন্তু এখন সে সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। উল্লুক ছাড়াও মুখ পোড়া হনুমান, বানর, শিয়াল, মেছোবাঘ, বন্য কুকুর, ভালুক, মায়াহরিণ প্রভৃতি প্রাণী এ বনে বাস করে। বনের ভেতর দিয়ে বয়ে চলেছে অনেকগুলো ছড়া। এই সেই ছড়া যার নাম লাউয়াছড়া, আর এর নাম অনুসারে এই জঙ্গলের নাম হয়েছে লাউয়াছড়া। পাহাড়ি মৃত্তিকায় এ বন তৈরি হয়েছে। বনের মাটি পাথুরে ও বালুময়। বন জুড়ে উঁচু নিচু টিলার সমাহার। বনের সরীসৃপদের মধ্যে অজগর এবং হলুদ পাহাড়ি কচ্ছপ উল্লেখযোগ্য। ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত, তখনই বনের ভেতর হঠাৎ এক টুকরো সবুজ ঘাসের মাঠ হাতছানি দিয়ে ডাকল। এ বনে বসবাস করা পাখিদের মধ্যে সবুজ ঘুঘু, বনমোরগ, তুর্কিবাজ, কালোবাজ, কালো মাথা টিয়া, লেজকাটা টিয়া, তোতা, সবুজ সুঁইচোড়া, প্যাঁচা, ফিঙ্গে, হীরামন, পাঙ্গা, কেশরাজ প্রভৃতি উল্লেখযোগ্য। পাখির চোখ দিয়ে দূরে যে বসতির চিহ্ন দেখা যায় তা এ বনের 2টি খাসিয়া পুঞ্জির একটি। এ পুঞ্জির নাম লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি। খাসি ভাষায় পুঞ্জি মানে গ্রাম। এ গ্রামে প্রায় 30 ঘর খাসিয়ার বাস। মঙ্গলয়ের দৈহিক আকৃতির খাসিয়াদের আদি নিবাস খাসিয়া ও জৈন্তা পাহাড়। খাসিয়া সমাজ মাতৃতান্ত্রিক। সন্তানেরা মায়ের পদবি গ্রহণ করে এবং সম্পত্তিতে মেয়েদের অগ্রাধিকার থাকে। এক্ষেত্রে পরিবারের ছোট মেয়েটির অধিকার সবচেয়ে বেশি। এ মেয়েকে বলা হয় খাদ্দুহ। খাসিয়ারা মোট 7টি কুর বা গোত্রে বিভক্ত। এদের বিশ্বাস এক একজন আদিমাতা থেকে এক একটি গোত্রের উদ্ভব হয়েছে। পুঞ্জির প্রধানকে বলা হয় মন্ত্রী বা হেডম্যান। প্রতি বছর 23 নভেম্বর খাসিয়ারা বর্ষবিদায়ের অনুষ্ঠান পালন করে। এই উৎসবের নাম খাসি স্যাং পুটস্যাম। এবছরের এই অনুষ্ঠানে আমরাও এসেছিলাম। চলুন এক ঝলকে দেখে নিই। আজকে আমাদের খাসি পঞ্জিকা অনুসারে বর্ষ বিদায় একটা দিন। খাসি পঞ্জি অনুসারে এটা হলো 120তম বছর। এই বছরের শেষ বিদায়ের বিগত বছরের ভালোগুলো আমরা নিয়ে যাচ্ছি, খারাপগুলো আমরা বিদায় দেব। ঘুরঘুরান্তি। The people, mostly the people, really. Very kind, very friendly, very helpful.
the nature is also something really beautiful. Here in Sri Bengal, walking through the forest, seeing the birds in the marshes, and enjoying good food as well. Gurguranti. ঘুরঘুরান্তি ঘুরঘুরান্তি আমি এখানে আসি 64 থেকে। আমাদের পেশা হলো গিয়ে শুধু পান। এত পান দেখে লিলিয়া পান খাওয়ার আবদার করে বসলো। এদিকে অরণ্য জুড়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আমাদের ফিরতে হবে। পাকিস্তানের আগে যখন ফরেস্ট ঘোষণা দিছে তখনই আমাদের আদিবাসীদের আনছে আর কি ফরেস্টের কাজ করার জন্য। আপনাদের পানের বাগানটা কোথায়? ভিতরে। সচরাচর পান খাওয়া হয় না, কিন্তু খাসিয়াপল্লীতে সবার পান বাছা দেখে আসলে লোভটাও সামলাতে পারলাম না। পুরো কান ঘাড় সব কিছু দিয়ে একটা হিট গরম কিছু একটা বের হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এখানে যারা আছেন তারা অনেক অনেক সবাই ফ্রেন্ডলি। টুরিস্টার একবার আয় 300-400 নিয়ে মানুষ একসাথে উঠে আইয়া, তখন আমাদের পাড়াতে আসলে পরে ঘরে ঢুকিয়া পড়ে। হ্যাঁ, ধন্যবাদ। খুবই তারপরেও তো আমরা সহ্য করিয়া আসি, এখানে যেহেতু পর্যটক এলাকাতে আমরা বাস করতেছি। ঘুরঘুরান্তি 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 শিশিরের শব্দের মতো সন্ধ্যার আগমনের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে আমাদের ঘুরঘুরান্তি ফুরালো। তবে দেখার বাকি রইল অনেক কিছু, কারণ অপরূপ শ্রীমঙ্গলের সবটাই দর্শনযোগ্য। দর্শনীয় স্থান বলতে শ্রীমঙ্গলে আলাদা কিছু নেই, তবে এই লাউয়াছড়া বর্ষা বন আর খাসিয়া পুঞ্জি জুড়ে নেমে আসা আজকের আবির রঙা সন্ধ্যাটি বুকের ভেতর হাহাকার তুলবে আজীবন। এ যেন জীবনানন্দ দাশের সেই বিষণ্ণ সন্ধ্যা, যেখানে পুরায় এ জীবনের সব লেনদেন। লিলিয়ার সাথে আমাদের কাটানো এটাই শেষ সন্ধ্যা। লিলিয়া বলেছিল এ দেশটা ছেড়ে সে কোথাও যাবে না, সে কথা রাখেনি। গত 3 জুন জীবনের সকল কোলাহলের সমাপ্তি ঘটিয়ে পৃথিবীর সব রং নিভিয়ে আমাদের ছেড়ে লিলিয়া চিরকালের জন্য চলে গেছে।